বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব বেঁচে যাওয়া ভাত দিয়ে নরম তুলতুলে চালের রুটি রেসিপি। আশা করি রেসিপি ভালো লাগবে। অনেক সময় দেখা যায় যে রাতে খাওয়ার পর ভাতগুলো বেঁচে যায়, সেই ভাতগুলো দিয়ে কি করব সেই চিন্তা করি আমরা। তো এভাবে যদি রুটি তৈরি করে নেওয়া যায় তাহলে ভাতগুলো নষ্ট হলো না আর নতুন একটা রেসিপি তৈরি হয়ে গেল। তো এই যে আমার ভাত রয়ে গেছিলো রাতে, সেই ভাতগুলো আমি বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর বের করে নর্মাল করে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিচ্ছি। তো নিয়ে নেওয়ার পর অল্প একটু পানি দিব, খুব বেশি পানি দিব না। এখন এটাকে মিহি করে ব্লেন্ড করে নেব। তো এই তো দেখতেই পারছেন মিহি করে পেস্ট করে নিয়েছি আর এটা একদম সহজেই হয়ে যায়, কয়েক সেকেন্ড লাগে। এখন একটা হাঁড়ির মধ্যে এই সবটুকু ব্যাটার আমি ঢেলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ অথবা 1 চা চামচ এখানে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি উঁচু করে 1 কাপ চালের গুঁড়া। এটা হয়তো শুকনা চালের গুঁড়াও নিতে পারেন অথবা ফ্রোজেন চালের গুঁড়াও নিতে পারেন। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে করে এর মধ্যে দলা পাকিয়ে না থাকে। এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চুলায় বসিয়ে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নেব। তো এই কাজটা একটু সময় লাগে। এই যে কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা এইরকম আঠালো হয়ে যাবে আর এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করার পর যখন এইরকম শুকিয়ে যাবে তখন এটাকে একটুখানি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনা তুলে এটাকে নামিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, যেরকম আমরা চালের আটার রুটি খাই সেরকম। তো এটা একটু সময় সাপেক্ষ। আর এই যে এটা ঠান্ডা হওয়ার পর আমি হাত দিয়ে এটাকে একটুখানি মথে নিচ্ছি খুব ভালোভাবে যাতে করে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। তো এটা যদি মনে হয় একটু নরম আছে তাহলে একটু ময়দা ছড়িয়ে নিতে পারেন। তো এই তো আমি এখানে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এরপর হাত দিয়ে গোল করে যেভাবে আমরা নর্মালি রুটি তৈরি করি, চালের অথবা আটার রুটি যেভাবে তৈরি করি সেভাবে এই রুটিটাকে তৈরি করতে হবে। তো আমি বেলুন দিয়ে বেলে নিচ্ছি একদম গোল গোল করে আর পাতলা করে। তো এটা বেলার সময় কোনো সমস্যা হয় না, এটা সুন্দরভাবে রুটি তৈরি হয়ে যায়। তো ইজিলি হয়ে গেছে। এখন আমি এটাকে ভেজে নেব। চুলা একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, এর মধ্যে রুটিটাকে দিয়ে এটাকে সেঁকে নেব। তো এটা যেভাবে আমরা নর্মাল রুটি তৈরি করি, রুটি ভাজি, সেভাবেই ভেজে নিতে হবে। আর এটা এত সুন্দর হয় যে বোঝা যাবে না এর মধ্যে আমরা বেঁচে যাওয়া ভাত ব্যবহার করেছি, ভাত দিয়ে রুটিটা তৈরি করছি, এটা বোঝা যাবে না। যখন আমরা বেলে নেব তখনও কোনো সমস্যা হবে না, আর যখন আমরা ভাজবো তখনও সমস্যা নেই কোনো। এটা ভাজার পর বোঝাই যাবে না যে এটা আমরা ভাত দিয়ে তৈরি করেছি, এতটা সুন্দর হয়। তো এটা এই রুটিটা সেঁকে নিচ্ছি আমি আমার পছন্দ অনুযায়ী। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেঁকে নিতে পারেন। অনেকেই আছে যারা দেখা যায় একদম সাদা সাদা করে রুটিটা ভেজে নেয়, আবার অনেকে একটু কড়া করে ভাজে। তো আমি আমার মতো ভেজে নিয়েছি। আরও একটা রুটি আমি বেলিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা খুবই সুন্দরভাবে বেলা হয়, রুটিটা খুব সুন্দরভাবে তৈরি হয়। তো এখন এটাকেও ভেজে নিচ্ছি। আজকের এই রেসিপিটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশেই থাকুন। তো এই তো একদম ফুলকো একটা রুটি তৈরি হয়ে গেছে। তো এইভাবে যদি খুব সহজেই ভাত দিয়ে রুটি তৈরি করে নেওয়া যায় তাহলে রাতে যে বেঁচে যায় ভাতগুলো, সেই ভাতগুলো নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। এইভাবে সকালবেলা রুটি তৈরি করে নিয়ে খাওয়া যাবে। তো আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর এই রুটিটা আপনি তরকারি, ডাল দিয়ে অথবা ভাজি দিয়ে যে কোনো কিছু দিয়ে পরিবেশন করতে পারেন। আর দেখতেই পারছেন কতটা সফট আর এটা একদম ফুলকো হয়েছে। তো এটা খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। আশা করি আজকের রেসিপি একটু হলেও ভালো লেগেছে। আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।